আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের। 2025-26 অর্থবছরের ঘোষিত বাজেটে পুঁজিবাজারের জন্য রয়েছে বেশ কিছু সুখবর। এসব প্রস্তাব কার্যকর হলে বিনিয়োগকারী, ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংকার ও তালিকাভুক্ত কোম্পানি সহ পুরো পুঁজিবাজারই লাভবান হবে। গেলদিন বাজেট বক্তৃতায় ধ্বংসপ্রাপ্ত দেশের পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টাও। পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা। বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারে পার্থক্য বাড়ানো, ব্রোকারেজ হাউসের লেনদেনে উৎসে কর হ্রাস এবং মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে সরকারের এসব উদ্যোগে সরাসরি উপকৃত হবেন দেশের প্রায় 17 লাখ বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী সহ সংশ্লিষ্ট সব অংশীজন। এতে বাজারের প্রাণ কিছুটা হলেও ফিরবে। প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 2.5% বাড়ানো হচ্ছে। মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর 10% কমানো হচ্ছে। 0.02% উৎসে কর কমছে ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর। এছাড়াও পরিশোধিত মূলধনের 10%র বেশি আইপিওতে হস্তান্তর করা কোম্পানির কর্পোরেট কর 2.5% কমানো এবং ব্যক্তির করমুক্ত আয়সীমা 25,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এদিকে নতুন অর্থবছরের বাজেটকে শেয়ার বাজার বান্ধব বলছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। বাজেট পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, কর কাঠামো ও বিনিয়োগ সুবিধা সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব বাজারের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তানহা জুলিয়া, ৭১।